ইমানদার হইতে না পারো, তোমার এই চুল তোমার এই নাফরমানদের দলভুক্ত করে দিবে। তোমার এই ধারাবাহিক নামাজ না পড়া তোমার এই নাফরমানদের অন্তর্ভুক্ত করে দিবে। তুমি পারতা না ভাইয়া দুইটা স্লোগান দেওয়া আর ইমানের দাবিতে কলিজার খুন দেওয়া এক কথা না, এক কথা না। এজন্য যুবক ভাই, ছেলেরা, বাপ, তোমার আব্বা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রক্তে ইসলাম, তুমি তোমার ধর্মের সাথে এত বড় জুলুম করো না। তুমি তোমার আল্লাহকে ভুলে যেও না, তুমি তোমার রাসূলকে ভুলে যাও। নবী বলবে, উম্মত আমি সেই নবী, 23টা বছর উম্মত আমি বিছানায় গাও লাগাইছি, যে দূর উম্মতের ফিকিরে দাঁড়িয়েছিলাম তার চাইতে কোটি গুণ বেশি। আমি শুইছি কম উম্মত, আমি কাঁদছি বেশি। এমনও দিন গেছে, আম্মা জান আয়েশা বলছে, হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী বলছেন, আমি নিজ চোখে দেখছি এশার নামাজের পরে নবী আয়েশা শুইছে, আমার পাশে শুইছে। একটু পরেই দেখছি উনি দাঁড়ায় গেছেন, আর দাঁড়াইয়া এক দাঁড়ানোতে আর রুকুও দেয় নাই, সেজদাও দেয় নাই। হযরত আয়েশা বলেন, আমি দেখলাম এক দাঁড়ানোতে চোখের পানি ফেলতেছেন আর উম্মতের জন্য কাঁদতেছেন আর আল্লাহর কাছে দোয়াই করতেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে মনে ভাবলাম যে আজকে আমি ঘুমাবো না, আমি দেখব নবী আমার কতক্ষণ জেগে থাকে। হযরত আয়েশা বলেন, খোদার কসম, বেলালের ফজরের আজানের সময় হইছে, আল্লাহর নবীকে তখনও দেখি দাঁড়ায় আছে। কেমনে ভুলে গেলা জোয়ান? এমন রাসূলকে কি ভোলা যায়? এমন নবীর ভালোবাসা 2টা জিলাপি, এমন নবীর ভালোবাসা 1 প্যাকেট বিরিয়ানি। ইনসাফ এটা? এটা বুঝি কথা হইলো? ধাক্কাধাক্কি করে, ঠেলাঠেলি করে, নবীর ভালোবাসায় দলাদলি করে। আরে বেটা ইনসাফ বলো বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই মেহনতের বিনিময়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, জগৎবাসী শুনো, আমি দেখছি সারাটা রাত তিনি উম্মতের জন্য কাঁদছেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও, কদম 2টা পাও, তাওয়াররামাত মানে হলো ফুলে ফুলে গেছে, 2টা পাও ফুলে ফুলে গেছে। এজন্য তালেবে ইলম আমরা, মাদ্রাসার ছাত্র, আমরা নিয়ত করো যে এই পৃথিবীর কেউ আসুক বা না আসুক, আল্লাহর দ্বীনের জন্য আমরা লড়ব ইনশাআল্লাহ। কলিজার এক ফোঁটা থাকতে আমরা ইনশাআল্লাহ কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোন কাজ বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এজন্য নারী সংস্কার কমিশনের এই অন্যায় দাবি বাংলার জমিনে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। এদেশের কওমি মাদ্রাসার তালেবে ইলম এখনো বেঁচে আছে, হেফাজতে ইসলাম এখনো আছে। এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম কলিজার খুন দেবে প্রয়োজনে, কিন্তু আল্লাহর জমিনে, বাংলার জমিনে কোরআন সুন্নাহ বিরোধী নাস্তিকদের দোষর কোন আইন বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে উলামা বিদ্বেষী যে কেউই সে নিশ্চিত ইনশাআল্লাহ বেইজ্জতি হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য কিশোরগঞ্জের এক বেয়াদব নেতা নামের এক বেয়াদব, ফজলুর রহমান নামের এক পাগল, এক মাতাল বাংলাদেশে উলামায়ে কেরামকে বিদ্রুপ করছে। এই বেয়াদব ইনশাআল্লাহ প্রকাশ্য জমিনে বাংলাদেশে বেইজ্জতি হবেই হবে ইনশাআল্লাহ। এই বেইজ্জতি, ওই বেয়াদব বাংলাদেশের উলামায়ে কেরামকে প্রচন্ডভাবে বিদ্রুপ করছে। আমরা নারী সংস্কার কমিশন কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাব পেশ করছে, আমরা এটার বিরোধিতা করলাম কেন? তার গাও ঝলছে, সে তসলিমা নাসরিনের লাগা মায়া দেখায়, তার কাছে তসলিমা নাসরিনের প্রতি দরদ, উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ। কত বড় নাফরমান! এই জন্য যুবক ভাই, আমার কথা আমি লম্বা করব না, আমি এটা বুঝাইতে চাই
যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে 23টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে নবীজি উম্মতের আমলনামা দেখবে। ভাইয়া, আমলনামা দেখবে, নবীজি দেখবে। ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে সূরা নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও উম্মতের আমলনামা উন্মোচিত হবে, নবীজি দেখবেন, তোমারও আমারও। তো নবী যখন দেখবেন, আহা আমার উম্মত সেই উম্মত যার আমলনামার মধ্যে 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। আল্লাহর নবী বলবেন, উম্মত এটা কি আমলনামা? আমার 23 বছরের চোখের পানি, আমার তায়েফের রক্ত, আমার দান দান শহীদ করা উহুদের রক্ত, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, আমি রক্তের উপরে উহুদের প্রান্তরে গড়াগড়ি খাইছিলাম, তাইলে আমার এই রক্ত, চোখের পানি, ক্ষুধার কষ্টের বিনিময়ে এই আমলনামা? দিন রাত নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হারাম উপার্জন, এর জন্য আমার এত কান্না? বলো ভাই, কি জবাব হবে? বাবারা বলেন, কি জবাব? 30 বছর যিনি সুদ খাইতেছেন, আপনি কেমনে দাঁড়ায়? 30 বছর ধরে, 60 বছর ধরে যিনি বিড়ি সিগারেট খান, আপনি নবীজির সামনে কেমনে দাঁড়ায়? 60 বছর বয়সেও যারা রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, আপনি কেমনে দাঁড়ান? কি বলবেন? এই বলেন না, কি বলবেন বলেন? আজকে 20 বছর 25 বছর ধরে তার স্ত্রী বেপর্দা, আপনি স্বামী, মুসলমান স্বামী, কেমনে আল্লাহর সামনে দাঁড়ান? যার ছেলেটা 18 বছর 20 বছর, আপনি জীবিত বাপ, বাপ জীবিত থাকতে, মা জীবিত থাকতে ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, একটা হাইওয়ান জানোয়ারের মতো ঘুমায় থাকে। আহা, ওই বাপ কি বলবে আল্লাহ? আলিয়া হযরতের জবানে ছোটবেলায় ছাত্র জীবনে কুমিল্লা চক বাজারে একটা মার্কেটের সামনে মাহফিল হয়েছে, ওইখানে ওনার মুখে এই সূরা কাউসারের ওয়াজ শুনছি ছাত্র জীবনে। তো আল্লাহ তাআলা বললেন যে, বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, সেটা শ্রেষ্ঠতম একটা জান্নাতের নহর। নবীজি বলেন, আমার উম্মতকে আমি সেখান থেকে পানি পান করাবো। হাউজে কাউসারের পারে এত বেশি পরিমাণ পাত্র থাকবে, গ্লাস, পেয়ালা, নবীজি বলেন আসমানের তারকার চাইতেও বেশি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতকে পান করাবো, কিন্তু ফেরেশতারা, আহা আমার বহু উম্মতকে ফেরেশতারা বাধাগ্রস্ত করবে, মানে আটকাইয়া দিবে লাইনে, পথেই। তা আমি দেখবো আমার উম্মতকে ফেরেশতা আটকাইয়া দিছে। খোদার কসম বাপ, এই যে হাদিসে হাউজে কাউসারের কথা, ওই হাদিসেই এটা আছে। নবীজি বলেন, আমি তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা ও তো আমার উম্মত, ওরে বাধা দিলা কেন? তখন ফেরেশতারা বলবে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনার পরে এরা কি করেছে? আপনার দ্বীন বিকৃত করে দিয়েছে, আপনার 23 বছর ভুলে গেছে, আপনার সুন্নাত, আপনার জিন্দেগি, আপনার চেহারা, আপনার আখলাক, আপনার সিরাত, আপনার সুরাত, সবকিছু তারা উল্টা করে ফেলেছে, বিরোধিতা করেছে, এর উল্টা করেছে, নিজের মন মতো জিন্দেগি চালাইছে। এই জন্য আমরা বাধা দিলাম। তো আল্লাহর নবী বলবেন, সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, দূর হবে ঈমান, যা নাফরমান উম্মত, বের হ, তোদের জন্য আমি 23 বছর কাঁদছি, বিনিময়ে 23 বছর কাইন্দাও যেহেতু তোদের মন গলাইতে পারলাম না, তো আজকে যা, দূর হ, আমার সুপারিশও লাগবে না, হাউজে কাউসারেরও পানি লাগবে না, যা যা বেটা সর। সেদিন বুঝবা দোস্ত, কাছে আইসা নবীজিকে দেইখা যখন বিতাড়িত হয়ে যাবে, তখন কি পরিমাণ কলজাটা ছিঁড়ে যাবে, তখন সে বুঝবে, হায় এত বড় হাসরের ময়দানে আজ আমার কোনো আশ্রয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, কালিলাম মা তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন, শুকর আদায় করে, আল্লাহর শুকর আদায় করে কম, কালিল।
কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ তাআলার কথা থেকে উপদেশ গ্রহণ করে কম, কালিল। আল্লাহ তাআলা বলেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরকারী বান্দা পরিমাণে কম, কালিল। এরকম বহু আয়াত আছে কোরআন শরীফ। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা, আল্লাহ তাআলা বলেন কম সংখ্যক বহু বিজয় লাভ করে বহু সংখ্যকের উপর। তাহলে কমের প্রশংসা করছেন। ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন, আল্লাহ তাআলা বলেন ঈমান আমলের উপরে মজবুত মুমিন যদি হয় 20 জন, তো কাফের মুশরিক দুশমন 200 জনের মোকাবেলা বিজয় লাভ করে। তাহলে 20 জন কম, কমের প্রশংসা করছেন আল্লাহ। এই জন্য কম কিংবা বেশি এটা মূল বিষয়। বেশি লোক হইলে সফল, কম হইলে ব্যর্থ, এরকম কথা কোরআন সুন্নাতে নাই, এমন কথা না। কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে তিনজন রাসূল একটি অঞ্চলে, আমাদের নবীজির আগে একটি এলাকায় মানুষকে ইমানের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত, আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করছে। তো তিনজন রাসূলের দাওয়াতে ইমানদার হইছে ওনাদের পুরা মেহনতে একজন। মুমিন হইছে কয়জন? একজন। ওয়াজাআ মিন আকসাল মদিনাতি রাজুল, একজন। তাইলে রাসূল তিনজন। ফাআযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তিনজনের ধারাবাহিক মেহনতে ওনাদের উপরে অনুসারী হয়েছে একজন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম, আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া, হেদায়েত পাওয়া, নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি উট লাল চিহ্ন বিশিষ্ট তোমারে হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়া, তার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন ব্যক্তি? রাজুলান ওয়াহিদা, একজন। এজন্য এক মানুষের ফিকিরেও আল্লাহর কথা বলা দরকার। একজনের ফিকির, একজনই বদলাবে। আমি একজনের জন্যই 30 বছর মেহনত করি, একজনের জন্যই 10 বছর মেহনত করি। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের ময়দানে এমন নবীও দাঁড়াবে যেই নবীর সাথে তার ঈমানদার উম্মত হবে 3 জন। এমন নবীও দাঁড়াবে যার সাথে ঈমানদার উম্মত হবে 2 জন, ইসনান। এমন নবীও দাঁড়াবে যার সাথে তার ঈমানদার উম্মত মাআহু ওয়াহিদ, একজন। এমন নবীও দাঁড়াবে হাসরের ময়দানে যার সাথে তার ঈমানদার উম্মত একজন, লাইসা মাআহু আহাদ, কেউ নেই ওনার সাথে, কেউ ঈমান আনে নাই। তাহলে ওনারা ব্যর্থ, কথা বলে। তাহলে এখানে সংখ্যা বিষয় না, এতে কোনো নির্বাচনী জনসভা না, এটা আল্লাহর কথা বলা, আখিরাতের ফিকির করা, জিন্দেগি সুন্দর করার চেষ্টা করা। এখানে জনপ্রিয়তা কোনো বিষয় না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এ কথা কোরআন সুন্নাতে নাই। বুঝেন নাই? এটা জরুরি, সবাই চিনতে হবে, জরুরি। আমারে মনে করেন 50,000 লোক চিনে, তো আমার কবরের আযাব মাফ তো আল্লাহ বলে, তো লাভ হলো কি? আমারে 50 লাখ লোক চিনে, তো আমার কবরের আযাব মাফ। এই জন্য এটা জরুরি। আবার মনে করেন আমার একারে 50 লাখ লোক চিনে, তো এতে আপনার লাভ, আমারে না চিনে। বুঝেন? নিজের ভাবনা ভাবা উচিত। গত কয়েকদিন আগে এক লোক আমার এই কথাটা বলছে যে হুজুর, আমি আপনার এই এক কথা আমার দিলে লাগে যে সবাই আপনারে চিনলে, আপনারে না চিনছে আমার লাভ। আমারও তো বক্তব্য, তোমার লাভ কি বেটা? আমারে মনে করেন সারা বাংলাদেশ চিনে, তো তোমার লাভ কি?
এতে তো তোমার কোনো ফায়দা নেই। এই জন্য দোস্ত, নওজোয়ান ভাই, তোমাদের কাছে বলি, এটা বুঝতে শিখো, এটা বুঝতে শিখো। আমাদের এই ইসলাহি মজলিস মূল ফিকির হলো আত্ম উপলব্ধি, ইসলাহে নফস, নিজের সংশোধন, আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার আখলাক, এটা ফিকির করা, এটা খুব ভাবা দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলজিমু, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো। আল্লাহ বলেন, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, যদি তোমরা তোমাদের নিজেদেরকে হেদায়েতের উপরে তুলতে পারো, এবার গোটা পৃথিবী মিলে কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। আমার কলিজার ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকবে, আমি যখন বুঝবো যে এটা হারাম, এবার গোটা পৃথিবী ল্যাংটা হইয়া না আসুক, আমি তাকাবো না। গোটা পৃথিবী হারামের মধ্যে ডুবে থাকুক, আমি থাকব। মনে করেন আমরা 5 ভাই 3 বোন, তাহলে আমরা 8 জন ভাই বোন কুমিল্লা শহরে একবার মেইন টাউনে আমরা বড় হয়েছি। আমার আব্বা কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে একটা মসজিদে ইমামতি করতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। 43 বছর বাবা এক মসজিদে ইমাম ছিল। তো একবারে শহরের প্রাণ কেন্দ্র। এখন আমাদের ঘরের 4 দিকে সব বাসাতেই টেলিভিশন চলতো, নাচ গান চলতো। তো এর মাঝখান দিয়ে আমাদের একটা ঘর, সেই ঘরেই তো আমরা 40 বছর ছিলাম। যে আমার আব্বা মাও ছিল, আমরাও ছিলাম, বড় হলাম সব ভাই বোন। আমাদের ঘরে তো 40 বছরে কোনোদিন টেলিভিশন চালাইতে হয় নাই। আমাদের জিন্দেগি চলছে না, আমার বাবার জিন্দেগি চলছে না। তো বাবার সিদ্ধান্ত নিছে যে এই হারাম করা যাবে না। এবার গোটা মহল্লাবাসী দিয়েও যদি ব্যাকসেট চালায় তো আমার সমস্যা। আমি তো জানি এটা হারাম, সবাই ঠ্যাঙ্গালগি দিয়ে নাচতে, কি কাপড় খুললে নাচতে। আমি যখন জানি যে এটা হারাম, না জায়েজ, এটা করা যাবে না, এটা যদি আমার দিলে বসে, এবার গোটা পৃথিবী উলঙ্গ হলেও আমার কোনো সমস্যা, এটা জরুরি। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা বলছে, তালেব এলেম তোমরাও ভাই মনে কষ্ট নিও না। মূলত প্রয়োজনে আরেকদিন আসবো তুমি করে আরো বেশি বলার জন্য আলাদা। কিন্তু যেহেতু ইসলাহি মজলিসে অনেক এলাকার মানুষ আসছে, আমি চাইছিলাম যে ওনারা আলাদা বসুক। আমাদের কওমি মাদ্রাসার তালেব এলেমের জিন্দিগিটাই তরবিয়ত, আলহামদুলিল্লাহ। আমরা মাদ্রাসার নিজামগুলো এভাবে সাজাই যে আমাদের বাচ্চা ইচ্ছা করলেও দাঁড়াইয়া পেশাব করতে পারে, আমাদের বাচ্চারা ইচ্ছা করলেও দস্তরখান ছাড়া খানা খাইতে পারে, আমাদের বাচ্চারা ইচ্ছা করলেও মেসওয়াক ছাড়া উযু করতে পারে। তাহলে আলহামদুলিল্লাহ, দিবারাত্রি মাদ্রাসার নিয়মটাই সুন্নতে ভরা, তরবিয়তেই ভরা। এই জন্য আলহামদুলিল্লাহ ইসলাহের ফিকির তালেব এলেমদের জন্য উস্তাদরাই সম্মিলিতভাবে সর্বদাই করে থাকে। এই জন্য আওয়াম সাধারণ মানুষ যারা আছে তাদের ইসলাহের ফিকির খুব দরকার। তাদেরকে মাঝে মাঝে এরকম বসানোর দ্বারা, এই 2-4 কথা শুনবার দ্বারা, বলার দ্বারা আস্তে আস্তে দিল তৈরি হবে। এক কথাতে কেউ বদলায়া যাবে না, কিন্তু অব্যাহত বলতে থাকলে নিয়ম হলো, যদি কোনো পাথরের উপরেও যদি ধারাবাহিক বৃষ্টির পানির ফোঁটা পড়তে থাকে, একদিন দেখা যায় ওই পাথরটার মধ্যে ছিদ্র হয়ে গেছে, একটু ডাইবা গেছে। তাহলে যদি পাথর নরম হয়ে যায়, ছিদ্র হয়ে যায় ধারাবাহিক পানি পড়ার কারণে, তো ধারাবাহিক আল্লাহর কথা শুনতে শুনতে, বলতে বলতে একদিন পাথর দিল মানুষও জিন্দিগি বদলাইয়ে যায়। এই জন্য মূল ফায়সালা তো আল্লাহর হাতে। তো বলতেছিলাম নওজোয়ান ভাই বাবারা সবার কাছে, আল্লাহ তাআলা বলছেন, আলাইকুম আনফুসাকুম, নিজেকে ধরো, নিজেকে গড়ো। তাহলে তুমি যদি হেদায়েতের উপরে ওঠো, তো এবার গোটা পৃথিবীর কেউ আর তোমাকে
পথভ্রষ্ট করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অতঃপর নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। তাহলে এই নিজের দিকে নজর রাখা, নিজের ফিকির করা, প্রিয় ভাই বাবা, এটা জরুরি বিষয় বুঝা। এতটুকু বিবেক যে আমার ভালো, আমি আনিসুর রহমান, আমার ভালো কোনটা, আমার কল্যাণ কিসে, আমার কামিয়াবি কিসের মধ্যে, কি করলে আমার সফলতা, কি করলে আমার ব্যর্থতা, আমার কি করা উচিত, আমার কি করা অনুচিত, কি করলে আমার আল্লাহ রাজি, কি করলে আমার আল্লাহ নারাজি। নিজের জন্য এদ্দুর যে বোঝে না, তার মতো পাগল মাতাল তার সিরা কোনো মানুষ হইতে পারে।